হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। বিজ্ঞপ্তির তারিখ 27 মে 2025। তো এখানে প্রায় 110টি পদে নিয়োগ করা হয়েছে। তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুতির জন্য প্রকৃত বাংলাদেশিদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ছাড়া হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা যাবে না। যারা দোকানে গিয়ে আবেদন করতে করেন তারা চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করতে পারবেন। তো প্রথমে যেটা রয়েছে সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সহকারী প্রকৌশলী সিভিল নবম গ্রেডে। বেতন হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। সেই অনুযায়ী বিভিন্ন ভাতা আপনাকে দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 8টি, নারী পুরুষ সবাই করতে পারবেন। এখানে সোনালী ব্যাংক পিএলসিতে নিবে 4 জন, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে নিবে 3 জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে 1 জন, মোট হচ্ছে 8 জন। এটার জব আইডি হয়েছে 10-2-31। এই পদের জন্য আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক এবং সমমানের পর্যায়ে দুটিতে একটি, পরীক্ষার সময় ন্যূনতম দুটিতে প্রথম শ্রেণী থাকতে হবে। ঠিক আছে, কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তো এই যোগ্যতা যদি থাকে আপনি এখানে আবেদন করতে পারেন। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইলেকট্রিক্যাল, সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নবম গ্রেডে। বেতন আগের মতোই 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা। পদ হচ্ছে 3টি, এর মধ্যে সোনালী ব্যাংকে 1টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 1টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে 1টি। এটার জব আইডি হয়েছে 10-2-32। এই পদের জন্য আপনাকে পৌরকৌশল ইলেকট্রিক বিষয়ে স্নাতক থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান বা তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষার সময় দুটিতে প্রথম শ্রেণী থাকতে হবে, অর্থাৎ 3 পয়েন্ট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এসএসসি এইচএসসিতে 3 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন এবং অনার্সে 2 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন, 2.25। তারপর 3 নম্বর হচ্ছে সিনিয়র মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল নবম গ্রেডের। 22,000 টাকা থেকে 53,060 টাকা হচ্ছে বেতন। সেই অনুযায়ী ভাতা দেওয়া হবে। পদ হচ্ছে 3টি, 3টি হচ্ছে সোনালী ব্যাংক পিএলসিতে। এই পদের জন্য আপনাকে পৌরকৌশল মেকানিক্যাল স্নাতক হতে হবে এবং এসএসসি এইচএসসিতে প্রথম শ্রেণী থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। নারী পুরুষ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা আইন সিনিয়র অফিসার ল নবম গ্রেডের। এখানে 55 জন নিয়োগ দেবে, যে 22,000 টাকা থেকে 53,060 টাকা হচ্ছে বেতন। সেই অনুযায়ী আপনাকে অন্যান্য ভাতা দেওয়া হবে। 55 জনের মধ্যে 28 জন হচ্ছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংকে 12 জন এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন হচ্ছে 15 জন। এটার জব আইডি হচ্ছে 10-2-34। এই পদের জন্য আইন বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তার পরবর্তী পরীক্ষার সময় দুটিতে প্রথম শ্রেণী থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, উপসহকারী প্রকৌশলী পুরকৌশল 10ম গ্রেডের। 16,000 টাকা থেকে 38,640 টাকা হচ্ছে বেতন। সেই অনুযায়ী অন্যান্য ভাতা দেওয়া হবে। মোট পদের সংখ্যা হচ্ছে 13টি, এর মধ্যে সোনালী ব্যাংকে 3টি, অগ্রণী ব্যাংকে 9টি, বাংলাদেশ ফাইন্যান্স কর্পোরেশনে 1টি। এর জব আইডি হচ্ছে 10-2-35। এই পদের জন্য আপনাকে যে পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ হতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি দুইটার যে কোনো একটাতে প্রথম শ্রেণী মানে 3 পয়েন্ট থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণী হলে আপনি আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে সহকারী প্রকৌশলী সাব ইলেকট্রিক্যাল, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 10ম গ্রেডের। 16,000 টাকা থেকে 38,640 টাকা হচ্ছে বেতন। সেই অনুযায়ী অন্যান্য ভাতা দেওয়া হবে। পদ হচ্ছে 5টি, সোনালী ব্যাংকে 1টি, অগ্রণী ব্যাংকে 3টি, রাজশাহী ব্যাংকে 1টি। এটার জব আইডি হয়েছে 10-2-36। যে কোনো পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে প্রকৌশলে এবং যে কোনো একটিতে প্রথম শ্রেণী থাকতে হবে এসএসসি এইচএসসিতে, তাহলে আপনি আবেদন করতে পারবেন, নারী পুরুষ সকলে। তারপর হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল সহ প্রকৌশলী যান্ত্র কৌশল 10ম গ্রেডের। 16,000 টাকা থেকে 38,640 টাকা হচ্ছে বেতন। সেই অনুযায়ী ভাতা দিবে। 5 জন লোক নেবে, সোনালী ব্যাংকে 2 জন, অগ্রণী ব্যাংকে 3 জন। এই পদের জন্য আপনাকে প্রকৌশলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি এইচএসসি দুইটার যে কোনো একটাতে প্রথম শ্রেণী থাকতে হবে 3 পয়েন্ট, আর একটাতে 2 পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে এটার কোড হচ্ছে 10-2-37। তারপর হচ্ছে সিনিয়র অফিসার নিরীক্ষা নবম গ্রেডের। এটা হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। পদ হচ্ছে 15টাই নিবে, অগ্রণী ব্যাংক পিএলসিতে। এটার কোড হচ্ছে জব আইডি 10-2-38। এই পদের জন্য আপনাকে
ন্যূনতম স্নাতক সহ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কমপ্লিটেড সিসি হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও অন্যান্য পর্যায়ে মানে এসএসসি এইচএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে দুটোতেই। কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে মেডিকেল অফিসার নবম গ্রেডে 22,000 টাকা থেকে 53,060 টাকা হচ্ছে বেতন। পদ হচ্ছে 2টি, সোনালী ব্যাংকেই নিবে। তো জব আইডি হচ্ছে 10/2/39। মেডিকেল কলেজ হতে এমবিবিএস উত্তীর্ণ এবং বিএমডিসির রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। তো এই যোগ্যতাগুলো যদি থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আরও কিছু শর্ত আছে যে সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান বিবরণী এখানে দেওয়া আছে, যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। এসএসসি এইচএসসির ক্ষেত্রে 3 হচ্ছে প্রথম শ্রেণী, আর 2 থেকে 3 কম হচ্ছে দ্বিতীয় শ্রেণী, আর 2 কম হলে আর আবেদন করা যাবে না, তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য না। আর সিজিপিএ 4 ক্ষেত্রে 3 হচ্ছে প্রথম শ্রেণী, 2.25 হচ্ছে দ্বিতীয় শ্রেণী। 2.25 কম হলে কোনো চাকরিতে আপনি আবেদন করতে পারবেন না। তারপরে বয়স হতে হবে 21 বছর থেকে 32 বছর। 21 বছর থেকে 32 বছর। আবেদনের শেষ তারিখ হচ্ছে 29/6/2025 রাত 12টা, মানে 29 জুন রাত 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং পেমেন্ট ভেরিফাই করার সময় হচ্ছে 2/7 মানে 2 জুলাই 2025 রাত 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন ফি 200 টাকা পরিশোধ করতে হবে। আর যারা উপজাতি তারা 50 টাকা আবেদনটি করতে পারবেন, ঠিক আছে। আবেদন করার জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে erecruitment.bb.org.pb। এখানে অ্যাকাউন্ট খুলে আবেদন করতে পারবেন। আপনার যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে সিবি নাম্বার দিয়ে আপনি সহজেই আবেদন করে নিতে পারবেন। আর যদি আপনার আগের আইডি মনে না থাকে আপনি ওখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড রিকভার করে নিতে পারবেন। আপনি একের অধিক আইডি জীবনও খুলতে পারবেন না। আপনার যদি আগে কোনো আইডি খোলা থাকে তাহলে আর আপনার একটার বেশি সিবি খুলতে পারবেন না, ওইটা রিকভার করে নিতে পারবেন। তারপরে এখানে আরও কিছু তথ্য আছে। প্রার্থীর নাম, ঠিকানা এসএসসি সার্টিফিকেটের জন্য হতে হবে, বর্তমান ঠিকানা দিতে হবে, প্রার্থীর স্থায়ী ঠিকানা দিতে হবে, ছবিটা হবে 600x600 পিক্সেল, 600x600 পিক্সেল, 100 KB সাইজ হবে। তারপর হচ্ছে সাদা কালো ছবি বা ইনফরমাল ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল হবে, মানে ইনফরমাল ছবি করলে আপনাকে আর এখানে ডাকা হবে না। স্বাক্ষর হবে 380 পিক্সেল। তারপরে এখানে ছবিগুলো এই ফরম্যাটে হতে হবে, জেপিজি, জিআইএফ, পিএনজি ফরম্যাটে হতে হবে। তারপরে হচ্ছে ফলাফলের তারিখ দিতে হবে, যে তারিখ আপনার ফলাফল হয়েছে ওই তারিখটা দিতে হবে। তারপরে এখানে আরও কিছু শর্ত আছে, এগুলো দিয়ে দিবেন। আর পেমেন্টটা করতে হবে আপনার রকেট থেকে, ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাপস থেকে বা ম্যানুয়ালি আপনি এটা পেমেন্ট করতে পারবেন। তো রকেট থেকে কিভাবে পেমেন্ট করতে হয় সেটা আমরা ভিডিওতে দেখিয়ে দিব। সেই ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পেমেন্ট করার পর পেমেন্ট করে আপনাকে ট্র্যাকিং পেজটা ডাউনলোড করে রেখে দিতে হবে, ডুপ্লিকেট কপি সরবরাহ করা হবে না, ঠিক আছে। পরবর্তীতে আর এটা আপনাকে দেওয়া হবে না। তো এটা ভালো করে রেখে দিবেন। তারপরে এখানে আরও কিছু শর্ত আছে, এগুলো আপনি করে নেবেন। ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি আর বেশি কিছু বলছি না। তো এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।